দোয়া করবে। ফাতেমা বুড়ো আঙ্গুল তুলে বলতেছে আমার লাভ কি, আমার লাভ কি? 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, 1 কোটি মানুষের দোয়া ফাতেমার কোনো কাজ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মূল মানুষের অন্য মানুষের জানাজা দিয়ে হওয়ার লাভ কি? আমার জানাজা আমার স্বামী করলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাকে গুলো ল বলটা কি কয়, খালি তুমি আমার রক্ষা করো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। গোটা পাড়ার লোক আপনার বহুত ভালো করে, কিন্তু আপনি কোথায় যাবেন প্রতি বছরে আসার চেষ্টা করবেন, কিন্তু বাচ্চা কাচ্চা কিছু হয়নি, তাগরা বউ চলে গেছে। কি আল্লাহ কোরআনে বলেছে আমার বাপের কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। ছোট্টবেলায় একটা গান শুনছিলাম, আপনার এলাকায় শুনছেন কিনা? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জে সুগার মিলে, মাসে মাসে সিটি লেখে বাড়ি আসে না। জামা মাও বলতেছে তোমার জামাইয়ের বাড়ি আমি যাব না, যায় লাভ কি? আমার শুনে একটু মনোযোগ দেন। ফাতেমার স্বামী আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিয়ে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে দেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আজকে হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার হাসানের বয়স মাত্র 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। ও স্বামী, আমার লাশটা খাটনি কান্দে আমার 4 জন মানুষ যখন দুনিয়াতে নাই, তখন আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, ওই বাতি বরাবর দাফন করে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমারে কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর কবরে ফাতেমাকে দাফন করলেন। যে কবর খুঁড়েছিলেন আবু যর গিফারি, ওখানে ওয়াজ করেছি, সেই জন্য আর এখানে করতেছি না। হযরত ফাতেমাকে কবরের মধ্যে দাফন করার পর আল্লাহ আর আসমান দিকে তাকায় বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবুল করে নাও, তার সাওয়াব সবগুলো তুমি কবুল করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পাই না। আলী চিন্তায় পড়ে গেল, এখনো কবর গেলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিৎকার করে গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ের পরে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরের ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়ের দিন এই আলোচনাটা করার পরে এখন আসলাম 3 নম্বরে। মনে আছে না, ভুলে গেছেন? কি মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। কি মজার কারণ রে! 1 নম্বর কারণ মনে রাখা লাগবে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। একটা মনে রাখবেন, না মরলে কেউ যদি আপনি কয় আপনি জান্নাতে যাওয়ার চান না, চান কি চান না? সবাই তো চান রে ভাই। তাহলে এই জিনিসটা হলকাতে বলা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর হলো আমরা মরবো কার জন্য? নিয়ত করুন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা কি বলবো? তাহলে শুনুন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশরা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। ধরে দেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, এই হাদিসের সাথে বলা হয়েছে মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বলেন আলহামদুলিল্লাহ। ছোট হাদিসের ব্যাখ্যাটা আগে শুনেন। কেউ যদি নিয়ত করে যে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই মনোযোগ দিয়ে শুনবেন, এর কারণ এই শুনে ওঠা বসা
আপনি কি মনে করবেন আমি সারা রাত ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরে, ওঠেন না। পেশাব যদিও লাগে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসেবে আর রহমত হিসেবে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মন তো এদিক সেদিক যাবেই, কারণ কখনোই চাবে না কোরআন। শয়তান চাবে না যে কোরআন মানুষ বুঝুক। কোরআন বুঝুক, এটা শয়তান চাবে না। কোরআন শোনানোর জন্য কোরআন ফার্স্ট হবে বাংলাদেশ। জানেন এই বছর 123টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ গোল্ড মেডেল পাইছে। সুবহানাল্লাহ। সৌদি আরব পারেনি, কুয়েত, কাতার, যেগুলো দেশে আল্লাহ আরব রাজ্য, সেগুলো দেশের হাফেজেরা আমাদের দেশের হাফেজের সাথে পারেনি। চিন্তা করছেন? তার মানে কি বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার দিকে বাংলাদেশ কয় নম্বর? এই জন্য হাদিসটা সত্য হাদিস একটু খেয়াল করেন। কেউ যদি নিয়ত করে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হোক, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে শহীদ হব, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, এর সত্যি অন্তর থেকে চাওয়া হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ফাই মাতা আলা ফিরাশি। এইরকম নিয়ত যারা করেছে তারা যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। আপনারা বলেন তো, শহীদদের কাতারে যারা দাঁড়াবে তাদের কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাহলে আপনার কি নিয়ত করতে পারেন যে আল্লাহ খালি কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য যা করা দরকার আমরা তাই করব। কারা কারা কোরআন বিজয় আন্দোলনে শরীক হতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি মাশাআল্লাহ, কইলা ভরে গেল রে। এখন আমার সঙ্গে একটা স্লোগান দেবেন, আল কোরআনের আলো। কোনটা করলেন না? সংসদে শোনেন। এসে যদি অন্য দলের লোক থাকে তারা সংসদে চাবিন, কিন্তু শোনেন একটু অ্যাঙ্গেলে মারে। অ্যাঙ্গেল বোঝেন না? যেই বলবো আল কোরআনের আলো, আপনাকে বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গায় যদি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এমনি অ্যাঙ্গেলে মার হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। এখন আছে বড় হাদিসের দিকে খেয়াল করেন। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজি ইলা দুনিয়া। বেহেশত পাওয়ার পর একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, এই দুনিয়াতে আসতে যাবে। আপনারা বলেন তো, ওর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বুখারী শরীফের হাদিস দেখছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আইয়ারজি ইলা দুনিয়া। জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসাকে পছন্দ করবে। আমাদের থাকবার চাই না, আমরা দুনিয়াতে যাবার চাই। আল্লাহকে করে পাগলাই, তোরা দুনিয়াতে কি জন্য যাবার চাস? ওরা বলবে আল্লাহ দুনিয়াতে কি জন্য যাবার চাই, আপনার চাইতে কেউ ভালো ভালো। প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, আপনার জান্নাতেও সে মজা নাই। লিমা ইয়ারা মিনাল কারামাতি, লিমা ইয়ারা মিনাল কারামাতি, যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি, সেই সম্মান আপনার জান্নাতে নাই। এই জন্য দুনিয়াতে আমরা যাব ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দরকারে গুজরাতুল হিন্দে ওই মালওয়ানের বিরুদ্ধে 10 বার শহীদ হব। 10 বার আশারা মাররাতান, কম করে হলো 10 বার শহীদ হব, তারপরে আবার জান্নাতে আসবো। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতের মধ্যে আরাম করব, এই জান্নাত আমরা চাই না। তাহলে চিন্তা করেন, জান্নাতের চাইতে বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়ার যদি মর্যাদা হয়, সেই সাহসের পিয়ালা আমরা সবাই পান করতে রাজি। কারা কারা 2 হাত তুলে আমরা আল্লাহকে দেখান, খালি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহর জাযা হয়। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এখন আসেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ,
এই কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার হবার চাই। আপনারা এই দুইটা কারণ শুনে মৃত্যুকে আপনারা পছন্দ করেন? দেখেন সবাই বললো না, তিনটা তো করিনি, দুইটা শুনে আপনাকে কি মনে হলো? মুসা আলাইহিস সালাম কি পাগলাম করতেছেন নাকি? তা আপনারা সবাই এক বাক্যে বলতেছেন না। আসলে না, আসলে অন্তর যে মানুষ মরবার চায় না, মুখে মুখে। স্বামীর ক্যান্সার রোগ হচ্ছে, এখন বউ বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমার দাও, আমার হায়াত স্বামী দাও। স্বামী বউয়ের হাত ধরে বলতে পারলি মুখে যা আসে তাই বলিস কেন? তুই জানিস আর 1.5 মাস পর আমার মৃত্যু হবে, জানিস তুই? পাগলিরা 1.5 মাস পর ক্যান্সার হচ্ছে, 1.5 মাস পর মরবো। বউকে আপনি বলবেন কেন? আল্লাহ আমার হায়াত আপনার দেন, আপনার মৃত্যু আমাকে দেন। স্বামী 2 চোখে পানি পড়তেছে, আল্লাহ ভাগ্য করে আমরা একটা বউ পাচ্ছি আল্লাহ। কিন্তু স্বামী স্ত্রী 2 জন রাত্রে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়া গরু আসছিল। গরু কান কি গরু? আয়া গরু। রাত্রেবেলা দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়ে দেখে দরজা সব বন্ধ। ওই খাওয়ার জন্য গোটা বাড়ি খুঁজতেছে, হঠাৎ থেকে বারান্দার ঘরের পাতিলে তলা পাশে চিটে লালি, ওই মুখ দিয়ে জিভে বার করে কিন্তু লালি হাত পায় না। ওই চিন্তা করতেছে লালি আমার খাওয়াই লাগবে। জোর করে যখন মাথা ঢুকেছে, কোন মতে কামড়া একটু লম্বা হয়ে শিং শুদ্ধ ঢুকে গেছে। চিটা লালি চাটা খায় শেষ, কিন্তু পাইয়া মাথা ছাড়ে না। মানে 2 শিং কান্দের মধ্যে আটকে গেছে। ওই সার এখানে করে কিন্তু পাইলা মাথা ছাড়ে না। এখন বলেন তো গোটা মাথা যদি পাইলা হয়ে যায় অর্থক আছে? গোয়াল বাদে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে করে ঢুকছে। যেই ঢুকছে বউ চিল্লায় বলে বাবা আজরাইল ঢুকছে যখন স্বামীর কাছে যাও, এই ক্যান্সার দিদি বাবা, খবরদার আমার কাছে আসো না, আমার স্বামীর কাছে যাও। আমি চেতন পাই বলে কি হয়েছে রে? আজরাইল ঢুকছে তো আপনাকে দিকে দিলাম। তুই দিনের বেলা হয়নি, আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আমার দেখ। বউ বলতেছে এটা মুখে বলা যায় গো, কিন্তু অন্তর থেকে কেউ মজার চায় না। দেখছেন অন্তর থেকে চাওয়া লাগবে, মহা তো লাগবে। আজকে আমরা অন্তর থেকে চাই, অন্তর থেকে চাই। চাই তো সত্যি, অন্তর থেকে যারা চাবে আল্লাহ যেন তাদেরকে ঈমানের সাথে কবুল করে। বলবেন আমিন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় ছিড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসা বলতেছেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আপনারা অন্তর থেকে বলেন তো, আপনারা ক্ষণস্থায়ী পছন্দ করেন না চিরস্থায়ী পছন্দ করেন? তাহলে চিরস্থায়ী যদি পছন্দ করেন তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়া লাগবে। ক্ষণস্থায়ীর মধ্যে থেকে চিরস্থায়ী পছন্দ করলে হবে না। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী এমন একটা জিন্দগি পাবো যে জীবন পাইলে আর কোনোদিন মৃত্যু হবে না। আমরা সেই জীবন চাই যেই জীবন পাওয়ার পরে হিসাব ছাড়া আল্লাহ যেন জান্নাত দেয়। সাইড থেকে একজন বলে হুজুর কি মনে করছেন আল্লাহ 2-4 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি জান্নাত দিবি না? হ্যাঁ কি বলতেছে? ভালো ভালো না 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 20 বছর জেল হচ্ছে, 20 বছর। ওইখানে কামদার খাইবে, আমার জুয়ান বউ বাড়ি আছে, আমার বাপ মা বাড়ি আছে, সেগুলো সব বাড়ি ছুঁয়ে 20 বছর জেলত কেমনে থাকবো? ওরে বাবা ওরে মারে কান্দে। হাকিম বলতে থাকলে তো 20 বছর জেল না, তাহলে মাত্র 1 ঘন্টা একটা কাম করা লাগবে, পারবো? তাহলে তো 20 বছর জেল মাপ। আপনি যা বলবেন তাই কিছু না, আগুনের ছিল জ্বলাচ্ছে, ঝকঝক আগুন জ্বলতেছে, ওর মধ্যে 1 ঘন্টা হাত দিয়ে থাকবো। যা 1 ঘন্টা হাত দিয়ে থাকলে তোর 20 বছর জেল মাফ হবি। যা আপনার বলেন তো, তুই কি বলবি যে 1 ঘন্টা হাত দিয়ে 20 বছর জেল মাফ চাই?
আগুনের দিকে তাকায় বলে না রে হাকিম বলতেছে 1 ঘন্টা লাগবে না, মাত্র 5 মিনিট, মাত্র 5টা মিনিট আগুনের চুলার মধ্যে হাত দিয়ে থাকতে তোর 20 বছর জেল মাফ। ওই তখন বলবে না স্যার পারবো না। তাহলে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দুটো কি এক? আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবায়া আগুনের পাওয়ার কমায় তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুনের মধ্যে যদি আপনি 5 মিনিট হাত দিয়ে থাকবার না পারেন তাহলে 2-4 বছর আপনি জাহান্নামে থাকবেন। তার মানে আজকের আলোচনা শোনার পরে সকলে নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দেয়। আর বিনা হিসেবে জান্নাতে পাওয়ার গেলে এই জীবনটা আমরা আল্লাহ রাস্তায় দিবার চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা জিনিস আছে, ধরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আপনারা ফজরের নামাজ না না ফজর নামাজ তো আসেনি, এশার নামাজ। ও এক ছেলে পাঞ্জাবি বাদ উঠলো মানে নামাজের কথা করে দেখবেন। আমি এই যে দীর্ঘ 43 বছর, যে বছর আমার 43 বছরের ওয়াজের বয়স, আমি দেখছি এই 43 বছর ওয়াজের মধ্যে এই নামাজের ওয়াজ করলে মানুষ বেশি ব্যাপার হয়, আর এই সুদ ঘুষের ওয়াজ করলে মানুষ বেশি ব্যাপার হয়। যখন সুদের ওয়াজ করবেন আওয়াজ জানমারে এমন এক ওয়াজ ধরলো। আপনি বলেন নামাজ ছাড়া কোন মুক্তি আছে? লা সালাতা লা ঈমান। যার নামাজ নাই তার ঈমান নেই। বাইনাল আবদ ওয়াল কুফরি তরক সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা নামই হলো নামাজ। অনেকে মনে করে হুজুর আমরা কি জুম্মার নামাজ পড়ি না? আপনি কি মনে করেন আমরা কি জুম্মা পড়ি না? আচ্ছা, যারা জুম্মা পড়ো, আল্লাহর একটা আয়াত আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ বললেন আমি রহমত, দয়াবান, গফুরুর রহিম। শুধু জুম্মার নামাজ যারা পড়েছো তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টিরা তা খুশি হয়ে উঠলেন, কেন শেষে যা আগে বাড়াছি 5 ওয়াক্ত ঘড়িনি, আল্লাহ আমাকে জান্নাত দিল। দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ জান্নাত দিলেন দরজার তালা কেন? আল্লাহ বলে পকেট হাতে দেখ চাবি আছে। তারা পকেট হাতে দেখবে একটা চাবি আছে, চাবি নিয়ে যায় তালার মধ্যে ঢুকবি, কিন্তু চাবি ঢুকে ঠিকই ঘোরে না। তো বলতেছে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তো চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুটুস করে খুলে দেবে। তখন বলতেছে আল্লাহ আমার চাবির মধ্যে তো 5টা দাগ নেই। আল্লাহ কয় পাগলা 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে ওই জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। খালি জিম্মা মেরে যারা আশা মারতেছেন তারা কোনদিন জান্নাত দেখতে পারবেন নামাজের কারণে, কিন্তু ঢোকার কোন উপায় থাকবে না। এই জন্য ভাইজান 5 ওয়াক্ত নামাজ, ইন্না সালাতি নামাজ কার জন্য? ওয়া নুসুকি, এখানে বলা হয়েছে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি নিয়ে আমি একটা গান গাবো ছোট্ট করে আপনাদের বোঝানোর জন্য। যদি বোঝেন ভালো, তারপরে ব্যাখ্যা করা লাগবে না। গানটাকে শুরু করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে
চলে সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকুন না, কেন ইমানের দাবি ঘরে বসে থাকা না। ঘরত বসে ইমান রক্ষা করবে। মা ভয় রেখেছে, বাবা ঘর থেকে বাড়াস না, বাহিরে জঙ্গল আছে, বাবা বাহিরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে, বাড়াস না। এমন বাঘের ভয় দেখেছে ছেলের বাড়ির থেকে বাড়ায় না, আর বাড়ায় না। জঙ্গল বাড়তে 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 এর ঘরের জানলা পর্যন্ত যাচ্ছে। এখন জানলা থেকে ওই ঘরের মধ্যে মা সামনে ধরে বলছে, মা তুমি বার হবার নিষেধ করলে, এখন বাঘই যে আমার জানলার দরজার কাছে আসলো, এখন কি করবো? তখন মা বলতেছে, আমি ভুল ওয়াজ করছি বাবা, আমার ওয়াজ করা লাগতো, বার হরে খালি হাতে বাড়াস না, দাও কুড়াল না বার হওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? বার হ, খালি হাতে বাড়াস না, দাও কুড়াল লাঠি বার হ। তাহলে কিন্তু আজকে বাঘ তোমার জানলা পর্যন্ত আসতে পারত না। 15.5 বছর আমরা ভয়ে ঘরের মধ্যে ছিলাম, অন্যায় বাড়তে বাড়তে আমাদের জানলা দরজা পর্যন্ত এসে গেছিল। কিন্তু আমাদের বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা জীবন দিল, আহত হলো, যার কারণে জঙ্গল সাফ হলো। এখন নেকড়ে বাঘ ভারতে পালায় গেল।